বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অনেক দারুণ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ক্রিসপি চিকেন চিজ বান। আর এই চিকেন বানটা তৈরি করা এত বেশি সহজ আর এত বেশি মজার যে আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজের নতুন, ফেসবুক পেজটি ফলো দেওয়া না থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। চিকেন চিজ বান তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ কুসুম গরম দুধ, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারবেন। এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মথে সফট একটা ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করা হয়ে গেলে বাটির মধ্যে সামান্য পরিমাণের তেল দিয়ে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আমরা সাধারণত যেভাবে আটা রুটি তৈরি করি সেই রকমই হবে। এবার চিকেনের পুরটা তৈরি করে নিব। চিকেনের পুর তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল, আর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ মুরগির বুকের গোস্ত, আর গোস্তগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে চিকেনগুলো যখন কিছুটা সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ আরও হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। এবার নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ 2 কালারের ক্যাপসিকাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলে কিছুক্ষণ পর দেখবেন চিকেন থেকে পানি উঠবে, আর এই পানিতেই চিকেনগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। আর কিভাবে টমেটো সস তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 2.5 টেবিল চামচের মতো মায়োনিজ। আর কিভাবে পারফেক্ট মায়োনিজ তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রেখে এরপর চুলা থেকে নামিয়ে নিব। এবার ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার ঢাকনাটা সরিয়ে নিব। আর এই ডোটা আগের থেকে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে চেপে চেপে এর ভেতরে থাকা বাতাসটা বের করে নিব। এবার এখান থেকে সামান্য পরিমাণে ডো নিব, আর ডোটাকে হাত দিয়েই একটু চেপে চেপে বড় করে নিব। আর আমি কিভাবে করছি আপনারা ভিডিও দেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে বড় করে নেবেন। রুটিটা বড় করে নেওয়ার পর এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা নিয়েছি। এবার এই রুটির মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিব, আর দিয়ে দিব গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। কিভাবে দোকানের মতো পারফেক্ট মোজারেলা চিজ তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার চেপে চেপে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিব। আর এটা খুব সহজেই মুখটা বন্ধ করে নেওয়া যাচ্ছে। এটা কিন্তু তৈরি করা খুব বেশি কঠিনও না, আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আবার চাইলে সামান্য পরিমাণে ডো নিয়ে বেলুন দিয়ে বেলে ছোট একটা রুটি তৈরি করে নিতে হবে। এবার রুটিটা ছোট একটা বাটির উপরে বসিয়ে এর মাঝ বরাবর দিয়ে দিব আগে থেকে তৈরি করে নেওয়া চিকেনের পুর। এবার এই চিকেনের উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। এবার ভিডিওতে দেখা অনুযায়ী একসাথে করে এনে চেপে চেপে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটির মধ্যে দুধ নিয়েছি, আর এই দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে ব্রেডটাকে খুব ভালো করে চুবিয়ে এরপর ব্রেড গামে গড়িয়ে নিব। আর কিভাবে ব্রেড গাম তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। আর সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে উল্টে পাল্টে দুই দিক দিয়ে সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর এই চিকেন চিজ বানগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময়ও লাগে না। আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন চিকেন চিজ বানগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার তেলটা জড়িয়ে আমি এই বানগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই চিকেন বানগুলো যেহেতু আমি একটু বড় করে তৈরি করে নিয়েছি, এর জন্য আমার
এই বানগুলো 9টার মতো হয়েছে। আপনারা চাইলে আরেকটু ছোট করেও তৈরি করে নিতে পারেন। এবার এই বানগুলোকে আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিব। আশা করছি আজকের এই সহজ চিকেন চিজ বান রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করুন। আর রেসিপিটা দেখার পর বাসায় একবার হলেও তৈরি করুন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।